বাবার জন্য যদি সন্তান 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া আল্লাহ আমাদেরকে শেখাই দিয়েছেন। তোর মা বাবার জন্য তুই দোয়া কর, তোর মা বাবার জন্য তুই দোয়া কর, তোর 2 ফোঁটা চোখের পানি গাল বেয়ে আসার আগেই আমি তোর মা বাবার কবর আযাব ক্ষমা করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা উনি করতে পেরেছেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেকদিন পরে যার সাথে একসাথে প্রতি জুমা ভাত খেতাম, কথা বলতাম, আমাদের সম্মানিত অ্যাডভোকেট মাহবুব ভাইয়ের আব্বার সাথে আজকে দেখা, অনেকদিন পর দেখা। মাঝে মাঝে যেভাবে শুনতাম যে মনে হয় আর দেখা হবে না। আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন, আমরা সকলে বলি আমিন। ওনার ভালো ভালো কাজগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, উনি সুস্থ, কিন্তু উনি কিন্তু সামনে তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সূরা নাম্বার ধারাবাহিকভাবে 41। সূরাটার নাম সূরা হামিম আস-সাজদা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 54, পারা নাম্বার 24 এবং পৃষ্ঠা নাম্বার 16 থেকে শুরু, একবারে 20 পৃষ্ঠা শেষ করে 25 পারা একটা পৃষ্ঠা, মানে 6 পৃষ্ঠা মিলে 54টা আয়াত। সূরাটা মাক্কি, রাসূলের হিজরতের আগে কি সেটা নাজিল হয়েছে। রুকু আছে 6টা রুকু। এখান থেকে প্রথম আপনার কয়েকটা আয়াত তিলাওয়াত করছি এই সূরা থেকে। কিছু কথা যেন বলতে পারি, আল্লাহ যেন আমল করার তৌফিক দেন, আমাকে আমল করার তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। এবং আমরা যেন মনোযোগ দিয়ে শুনি, এখানে কোরআন শুনলে কি লাভ, এই বিষয়েই মূলত আল্লাহ তাআলা আমাদের জন্য মেসেজ দিয়েছেন। এই সূরাটা নামকরণ যে জন্য করা হয়েছে, এই সূরাটার নাম আরেকটা হচ্ছে সূরাতুল ফুসসিলাত। এই সূরার 3 নম্বর আয়াতে আছে কিতাবুল ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কিতাবুল ফুসসিলাত আরেকটা নাম হচ্ছে ফুসসিলাত, আরেকটা নাম হচ্ছে হামিম সাজদা। এই হামিম সাজদা নাম করার কারণ হচ্ছে এই সূরার শুরুতেই আছে হামিম, আবার আরেকটা হচ্ছে সেজদার আয়াত 19 নম্বর পৃষ্ঠা 24 পারা, এবং একবারে শেষ 2টা আয়াত 37 এবং 38 আয়াতে সেজদার আয়াত আছে। এই জন্য নামকরণ করা হয়েছে ওই সেজদার আয়াত থেকে, এবং প্রথম যেহেতু হামিম এখান থেকেই সেটাকে নামকরণ করা হয়েছে। এবার আসুন, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স যখন হইল, তিনি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, নীরবে নীরবে দাওয়াত দিলেন। প্রথম অবস্থায় জোরে জোরে দিলে সমস্যা, আওয়াজ দিয়ে দিলে সমস্যা, যদি চিৎকার মেরে দেয় তাহলে সমস্যা। আস্তে আস্তে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1টি বৎসর নয়, 2টি বৎসর নয়, 3টি বৎসর তিনি নীরবে নীরবে, অত্যন্ত আওয়াজ ছাড়া, মাইকিং ছাড়া, একবারে আওয়াজ ছাড়া তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। নীরবে নীরবে দাওয়াত। আর এমন একটা বিষয় তিনি অর্জন করেছেন সেই সমাজে, ওই কুরাইশ বংশের কাছে তিনি একবারে ওমা রাহমাতাল লিল আলামিন, তিনি আলামিন, ওনার চাইতে শ্রেষ্ঠ, ভালো, উত্তম তাদের নেতাও নাই, আর কেউ হতে পারে না তাদের কাছে। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এখন 3 বছর নীরবে নীরবে কালিমার দাওয়াত দিলেন। আর দাওয়াত তো তিনিই দিবেন, যেহেতু ওনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। আর দাওয়াত তো এজন্যই দিবেন যেহেতু এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আপনার আমার সুখ দুঃখের সব কিছুর যিনি মালিক তিনি হলেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নীরবে নীরবে আস্তে আস্তে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন।
এমত অবস্থায় 3 বছর যখন দাওয়াত দিলেন, তখন আর ওনার আর সময় নাই, তখন আর নীরবে নীরবে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। তখন তিনি কি করলেন? জোরে জোরে নীরবে নীরবে বাদ দিয়ে সবার কাছে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই কোরআনের দাওয়াত যতদিন নীরবে দিয়েছেন ততদিন তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। যেই মাত্র কালিমার দাওয়াত দিল, যেই সমাজ চলবে কোরআন দিয়ে, বিয়ে শাদী চলবে কোরআন দিয়ে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, এই দাওয়াত যখন দিলেন তখন আর অনেকের কাছে কি করে না, সেটা ভালো লাগে না। তিনি যখন আওয়াজ দিয়ে দিলেন কালিমার দাওয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, একমাত্র তিনি হলেন আইনদাতা, যিনি হচ্ছেন আমাদের রব। এই দাওয়াত যখন দিলেন তখন কুরাইশ বংশে একটা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে, বিরোধিতা শুরু হয়ে গেছে। এমত অবস্থায় কুরাইশ বংশ তারা মিটিং করলো, মিছিল করলো, 4 চক্রের আয়োজন করলো। মিটিংয়ে সবাইকে ডাকাইলেন, ডাকি তারা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতে মনে হয় আমরা ভুলে আছি, আমরা সমস্যার মধ্যে আছি, আমরা অসুবিধার মধ্যে আছি, আমাদের দাদা ভুল করেছে, আমরাও ভুল করতেছি এবং সামনেও ভুল করব। এখন একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন সমস্যা সৃষ্টি করে দিয়েছে। এখন আমরা কি করতে পারি? এখন আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, এখন আমাদের একটা পরামর্শ দেওয়া উচিত, আমরা কি করা উচিত? তখন সেই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হইল, একজনকে দায়িত্ব দিলেন, যাকে দায়িত্ব দিলেন তার নাম হচ্ছে আব্দুল ওয়ালিদ। আব্দুল ওয়ালিদকে বললেন, আব্দুল ওয়ালিদ, এই মক্কা নগরীতে আমাদের বংশ থেকে সকলের পক্ষ থেকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, গিয়ে আমাদের কথাগুলো বলো, আমাদের আলোচনাগুলো বলো, সে কি চায় সেইটাও তাকে বলে দাও। তারা মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত করে একজনকে নির্বাচন করলেন যে আব্দুল ওয়ালিদকে পাঠানো যায় রাষ্ট্রদূত হিসাবে এবং তার সাথে পরামর্শ করার জন্য যে আমরা এখন কি করতে পারি এবং এটার থেকে কিভাবে সরে আসা যায়, এবং সমাজে তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, অসুবিধার সৃষ্টি হয়েছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের সকলের পক্ষ থেকে তোমরা দাওয়াত নিয়ে যাও এবং তাকে বলো সে যেই দাওয়াত দিচ্ছে এটা যদি তার হয় নেতা হওয়ার জন্য, তোমারে আমাদের সকলের পক্ষ থেকে দায়িত্ব দিলাম, সে যা বলবে তাই হবে, কিন্তু শর্ত একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দেওয়া থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আব্দুল ওয়ালিদকে দায়িত্ব দিলেন। আব্দুল ওয়ালিদ 1 নাম্বার, 2 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি এইরকম কোন নিয়ত থাকে যে সেই ব্যক্তি এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছে, সেটা হচ্ছে তিনি যদি অনেক টাকার মালিক হতে চান, মক্কা নগরীতে আমরা যারা আছি আমরা সকলে মিলে তাকে অনেক টাকা দিয়ে দেব। শুধু তাই নয়, প্রয়োজনে আমরা প্রত্যেকে চাঁদা তুলে তুলে আমরা প্রত্যেকেই তাকে অনেক বড় লোক বানিয়ে দিব। শর্ত একটা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দূরে আসতে হবে, আমরা যা বলছি তাই করতে হবে, সে যে দাওয়াত দিচ্ছে এই দাওয়াত থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এবার আব্দুল ওয়ালিদ তাদের সকলের পক্ষ থেকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হইলেন এবং সেটা বিনয়ের সহিত উপস্থিত হইলেন, কোনো রাগ করে নয়, কোনো গুসা না, তিনি বিনয়ের সহিতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিটিংয়ে বসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমি আসছি, আমি আব্দুল ওয়ালিদ, মক্কা নগরীর সকলের পক্ষ থেকে আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন এর জন্য যে আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতটা আমাদের কাছে ভালো লাগে না। আপনার যে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াতে মনে হয় আমরা ভুল করতেছি, আমাদের পিতা মাতা ভুল করছিল এবং সামনে যারা যা করবে তারাও ভুল করবে। আমরা 360 মূর্তির যে পূজা করতেছি সেটাও আপনার দৃষ্টিতে ভুল। আমরা যে কাজগুলো করতেছি এগুলো তো করতেছি, এখন আপনি যে দাওয়াত দিচ্ছেন সেটা যদি হয় আপনি এই দেশে বড় নেতা হবেন, আমি সকলের পক্ষ থেকে দায়িত্ব নিলাম
এবং আমাকে তারা ঘোষণা দিয়েছে রাষ্ট্রদূত হিসাবে, সেই দায়িত্ব আমি গ্রহণ করলাম। আপনি চাইলে মক্কা নগরীর 1 নাম্বার নেতা, সবচেয়ে বড় নেতা, আপনার কথার বাইরে আমরা কেউ চলবো না, আপনাকে আমরা নেতা বানাবো। শর্ত একটা, লা